আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার, অনেকদিন পর পরিবারকে নিয়ে বের হয়েছি। এই যে আমার মেয়ে অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে ঘুমাই গেছে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করা উচিত এই কারণে যে আমরা অনেক সময় কাজের চাপে, মানসিক চাপে আর যেভাবে হোক আমরা পরিবারকে ভুলে যাই। কিন্তু আমাদের উচিত পরিবারকে সময় দাও, পরিবারকে মাঝে মধ্যে নিয়ে ঘুরতে যাওয়া বা একান্তই পরিবারের সঙ্গে সময় কাটানো। এটা কিন্তু প্রত্যেক পরিবারের সদস্যের দায়িত্ব। তো যাই হোক, তো চলুন আজকে আমরা কি কি করি, কিভাবে আমরা সময় কাটাই সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। সঙ্গেই থাকুন। আমরা অনেক সময় ভাবি যে পরিবার যখন যেটা চায় তখন সেটাই দিয়ে দিই, তাহলে তাদের এক্সট্রা ভাবে কেন সময় দিতে হবে। আসলে এই ধারণাটা পুরোটাই ভুল। তারা পরিবারের সবাই চায় তারাও একটু সময় করে একটু ঘুরতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ব্রিজে। আসলে সময় কাটানোর অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের ব্রিজ। তো এই যে দেখুন আমার মেয়ে ঘুমাই গেছে। আসলে যার উদ্দেশ্যে আসা এভাবে বিকেলে বের হওয়া, কারণ আমার মেয়েটা একটু ঘুরতে খুব পছন্দ করে। যখন তাকে নিয়ে বাইকে করে নিয়ে একটু ঘুরি তখন সে অনেক হাসে। আর একটা মেয়ের হাসি তার বাবার জন্য যে কতটুকু প্রাপ্তি সেটা আসলে একজন বাবাই বুঝতে পারবে। তো আমাদের আজকে একটু দুর্ভাগ্যই যে ওই আস্তে আস্তে অনেক আগেই আসছে ব্রিজে, এর আগে একটু সময় কাটিয়েছি, কিন্তু আস্তে আস্তে ওই ঘুমাই গেছে। তো যাই হোক, এরকম অপূর্ব মানে অপূর্ব একটা সুন্দর জায়গায় বসে থাকতে সময় কাটাতে অনেক সুন্দর লাগে। আর পরিবার নিয়ে সময় কাটালে তো আর কোনো কথাই হয় না, কারণ আমাদের দিন শেষে সবারই ঠিকানা হচ্ছে পরিবার। আর সেই পরিবারটাই যদি আমরা সময় দিতে পারি এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, সুন্দর একটা পরিবার তৈরি করতে পারি, তাহলে আর এই বিষয়ে কোনো কথা বলার নাই। তো যাই হোক, আপনারাও এইভাবে মানে একটা সময় বের করে পরিবারকে সময় দিবেন। ব্রিজে বসে থাকতে দেখলাম কিছু মানুষ নৌকা করে পিকনিকে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে। আসলে এই দৃশ্যগুলা আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন এই দৃশ্যগুলা নদীতে অনেক দেখতাম, অনেক মানুষ এভাবে যাতায়াত করতো। যাই হোক, অনেকটা সময় পর মনে হলো কিছু খাওয়া দরকার। তো আমরা চটপটি এবং ফুচকা অর্ডার করেছিলাম। আর মেয়ে মানুষ সাথে থাকলে তাদের প্রিয় খাবার এবং পছন্দের খাবারের প্রথম তালিকায় থাকে চটপটি এবং ফুচকা। একবার ভাবুন তো, উপরে এত সুন্দর আকাশ, দুই পাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের এই নদী এবং তার উপর এত সুন্দর ব্রিজ, আর এই মনোরম পরিবেশের মাঝে এই খাবার। দারুণ কম্বিনেশন না? অনেকেই বলে যে ঘোরাঘুরি করতে নাকি প্রচুর টাকার প্রয়োজন। কই, আমাদের তো প্রচুর টাকা লাগে না। আমাদের মোটেই কয়েকশো টাকার মধ্যেই আমরা ঘোরাঘুরি শেষ করতে পারি। আপনি যদি সারা জীবন শুধু ইনকামই করে যান আর পরিবারকে সময় না দেন, তাহলে দিন শেষে একদিন আপনাকে আফসোস ছাড়া কোনো কিছুই করতে হবে না। আমি আবারও বলি, দিন শেষে আমাদের ঠিকানা আমাদের পরিবার। যাই হোক, ফাইনালি আমার মেয়ের ঘুম ভেঙেছে। খুব ভালো লাগছে, তাকাতে পারছে। আম্মু, থাকো থাকো। আম্মু শোনা, এই যে এটাই আমার মেয়ে তাকাইছে। আসলে খুব ভালো ভালো লাগলো। আর এই ব্রিজের এই পরিবেশটা আসলে মনোমুগ্ধকর। খাবার খাইতে খাইতে এই এই দৃশ্য দেখা বা এই দৃশ্যকে সামনে রেখে এইভাবে খাবার খাওয়া আসলেই একটা সৌভাগ্যের ব্যাপার। প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতি আপনাকে কখনো নিরাশ করবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। আমরা যত কিছুই করি না কেন তার সবটুকুই আমাদের মেয়েদের জন্য। তাকে নিয়ে সময় কাটাতে পারলে, তাকে নিয়ে একটু ঘুরতে পারলে, তার মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সার্থকতা। আজকের ঘোরাঘুরি এবং আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এই প্রকৃতির মাঝেই ভিডিওটা শুরু করেছিলাম এবং এই প্রকৃতির মাঝে শেষ করছি। এই যে আমার মেয়েটা এখন জেগে আছে, তার ঘুম ভেঙেছে। তো যাই হোক, সন্ধ্যাও প্রায় নেমে আসছে। বাসায় যে মাগরিবের নামাজ আদায় করবো। তো এখন আপাতত বাসায় যাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যতটুকু সম্ভব হয় আপনাদের পরিবারকে সময় দিন এবং খুব সুন্দর একটা ফ্যামিলি লাইফ লিড করুন।